সবাইকে নমস্কার। আজকে লাইভ প্রোগ্রাম শুরু করছি। লাইভ প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে মাইন্ড গেম ভার্সেস বিজনেস। আমাদের মাইন্ড গেমটা কি? মাইন্ড গেম হচ্ছে আমরা খুব সহজে এক কথায় বললে বোঝা যায় যে কোনো কিছু বিষয়কে আমরা যখন আমাদের মাইন্ডের মধ্যে একটা ধারণা তৈরি করি বা হিপনোটাইজড হয়ে যাওয়া, এটাকে এক কথায় আমরা মাইন্ড গেম বলতে পারি, যে যেরকম পদ্ধতি থেকে বলে আর কি। তাহলে এই মাইন্ড গেমটা ভার্সেস বিজনেস কেন? কারণ আমরা যা কিছু সকাল থেকে রাত অবধি দেখছি বা করছি সেটা মাইন্ড গেমের জন্যই করছি। খুব সিম্পল কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, একদম সিম্পল উদাহরণ যেগুলো মাইন্ড গেমকে কিভাবে হ্যাক করে কিছু বিজনেস চলছে, কিছু না অনেক বিজনেসই চলছে, সেই বিজনেসগুলোর মধ্যে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে যে বিজনেসগুলো থাকে, যে আমাদের একটা গাড়ি কেনার প্রবণতা থাকে, বিশেষ করে ছেলেদের। সকালবেলা উঠে খবরের কাগজ থেকে একটা গাড়ির, এই গাড়িটা খুব ভালো, বা এই গাড়িটা একটা নতুন মডেল বেরিয়েছে, বা এই গাড়ির মডেল বেরিয়েছে, সেই গাড়িটা দেখে আমরা শোরুমে পৌঁছে গেলাম। শোরুমে পৌঁছে গিয়ে আমরা গাড়িটার দাম জিজ্ঞেস করলাম আমার সাধ্যের বাইরে। যা সেলসম্যান আছেন তারা আমাকে বোঝালো এই গাড়িটা আমার সাধ্যের মধ্যেই। ওখানেই আমার মাইন্ড গেম তারা খেলে ফেললো এবং ওখানেই আমি শেষ হয়ে গেলাম। কারণ তারা আমাকে ইএমআই এর বিষয়টাকে বুঝিয়ে আমার মাইন্ডকে ওখানেই লক করে দিয়ে গাড়িটাকে আমাকে গুছিয়ে দিল। কারণ ইএমআইটা তো তাকে ভরতে হচ্ছে না, ইএমআইটা আমাকেই ভরতে হবে। এবং দিন আনা দিন খাওয়া আমরা মানুষেরা সেই ইএমআই দিতে 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 আমাদের মাইন্ডের 12টা বেজে 5 হয়ে গেল, চলিত ভাষায় বললাম আর কি। এখানেই তো মাইন্ড গেমটা খেলে ফেললো সেই সেলসম্যান, সেই কোম্পানি, যে গাড়ির কোম্পানি। অর্থাৎ প্রতিদিন খবরের কাগজে আমরা সেই গাড়িটা দেখি, সেই কোম্পানি খুব ভালো করে আমাদের সাইকোলজিটা জানি যে যখন আমরা একটা জিনিসকে বারবার দেখবো তার প্রতি আমরা হিপনোটাইজড হয়ে যাই। সেই জন্যই আমাদের মাইন্ড গেম তারা খুব ভালোভাবে খেলতে পারে। এটা একটা উদাহরণ। মাইন্ড গেমের আরেকটা দ্বিতীয় উদাহরণ, মানে বাস্তব উদাহরণ। আপনি কথায় কথায় বলছেন আপনার বন্ধুকে, আজকে আমার না কয়েকদিন ধরে না দিনটা ভালো যাচ্ছে না, জানিস তো, যা বিজনেস করছি সেই বিজনেস ডুবে যাচ্ছে, সেই বিজনেস বেটার কিছু রান করতে পারছে না, কি যে হচ্ছে কি জানি। তখন আপনার সেই বন্ধু আপনাকে সাজেস্ট করলো, তুই একবার জ্যোতিষীকে দেখিয়ে দে তো, হয়তো কোনো জায়গায় তোর আটকাচ্ছে। আপনি তার কথাটা শুনলেন, মনে মনে বিশ্বাস করলেন জ্যোতিষীকে দেখানো ঠিক হবে। আবার কোথাও একটা খবরের কাগজ থেকে পড়ে দেখলেন যে জ্যোতিষী দেখাতে গেলেন, জ্যোতিষী আপনার কথা শুনল, শোনার পর আপনার মাইন্ড গেমের সঙ্গে সে খেলে আপনাকে কিছু গুছিয়ে দিল এবং এই ভুল চক্করে আপনার মাইন্ড গেম জিরো হয়ে গিয়ে আপনি সেইটাকে কিনেও নিলেন, পাথর বা এক্সেট্রা এক্সেট্রা। আপনি সেটাকে ধারণও করলেন বা করলেন। আপনার 6 মাস পর তার রেজাল্টও আপনি পেলেন, বেটার রেজাল্ট। আপনি আপনার বন্ধুকে বললেন, সত্যি তুই আমাকে বাঁচালি, আমার রেজাল্টটা আসছিল না, আমার বিজনেস এখন খুব ভালোভাবে চলছে, সত্যি জ্যোতিষীর থ্যাঙ্কস, সে আমাকে বাঁচিয়ে দিল। সত্যি কি তাই? বিলিভ সিস্টেম। এখানে এই বিলিভ সিস্টেমটা আপনার প্রথম থেকেই ছিল, কিন্তু নিজের প্রতি বিলিভ সিস্টেম ছিল না। তাই জ্যোতিষী আপনার মাইন্ড গেমকে হ্যাক করে আপনার বিলিভ সিস্টেমকে ফিরিয়ে আনলো কিছু পাথর দিয়ে, এবং আপনি বিশ্বাস করতে শুরু করলেন ওই পাথরের জোরে আপনার বিজনেস স্টার্ট নেবে, বেটার করবে। আলটিমেটলি পাথর কিছু করেনি, আপনার বিলিভ সিস্টেমই আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। আপনি পাথরগুলোকে ফেলে দিন, ফেলে দিয়ে ভাবুন আপনি এখনো পর্যন্ত বিজনেসটাকে রান করতে পারবেন। ওই পাথরের জায়গায় আপনি অন্য কিছু করে নিন, পড়ে ভাবুন পাথরই পড়ে আছে, দেখবেন তাও আপনার বিজনেস রান করছে। এটা কি তো মাইন্ড গেম বলা হয়। অর্থাৎ আমরা যা কিছু জিনিসকে ধরে রাখি, যা কিছু জিনিসকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি, এবং তার পেছনে যদি সাইকোলজি কোনো স্ট্রিক কাজ করে, সাইকোলজি হ্যাকসগুলো কাজ করে, যেটাকে আমরা হিপনোটাইজড বলি, তার থেকে ভালো কিছু হয়। মাইন্ড গেমে আরো অনেক উদাহরণ, বাস্তব উদাহরণগুলো আমরা দেখতে পাই। সকালবেলা ফোন ঘাঁটতে ঘাঁটতে ফেসবুকে দেখতে পাচ্ছি একটা বিজনেস,
স্টার্ট আপ করেছেন, এই বিজনেসটায় আপনি ইনকাম করুন, মাসে 10,000 টাকা কামান, আপনার মাইন্ড হাজিয়া উড়ে গেল, গেম খেলতে শুরু করে দিলেন, মানে মাইন্ড গেম সে খেলে ফেলল। বিজনেসে যখন নামবেন 10,000 তুলের কথা, 100 টাকাও রোজগার করাটা আপনার পক্ষে খুব টাফ হয়ে দাঁড়াবে। ফেসবুকে অ্যাড দিচ্ছে রিলস করে প্রচুর টাকা কামান, আপনি সেই উঠতে রিলস করতে শুরু করলেন, ফেসবুকে রিলস ছাড়তে শুরু করলেন, একটা সময় পর দেখলেন ইনকাম তো হলো, কিন্তু ইনকামের চক্করে আপনার লাইফের অর্ধেকটা সময় এবং কোয়ালিটি যেটা লাইফটা ছিল সেটাকে শেষ করে ফেলবেন। তাহলে এটাই তো মাইন্ড গেম। সত্যি কি এই মাইন্ড গেম আমাদেরকে অনেক দূর নিয়ে যায়? সত্যি কি মাইন্ড গেমটা আমাদের জীবনের একটা অংশকে কেড়ে নিচ্ছে না তো? একটা ডিসঅর্ডারের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি না তো মাইন্ড গেম কি? মাইন্ড গেম কি সত্যি ডিসঅর্ডারকে নিয়ে এগোচ্ছে? আমাদের শরীরে যে ডিসঅর্ডারগুলো আছে, আমাদের শরীরে যে বিভিন্ন রকম রোগ আছে, মাইন্ড গেমও একটা রোগ, যেটা আমরা আমাদের অজান্তেই ডেকে আনি, কারোর কথাতে ডেকে আনি। সামনের দিকে যে লোকটি বসে আছে সে আপনার মাইন্ড গেমের ওপর গিয়ে কথা বলছে, এই কারণে বলতে পারি যখন আপনি তাকে সুযোগটা করে দিচ্ছেন, আপনার বাউন্ডারিতে তাকে ঢুকতে দিচ্ছেন। আপনি তাকে বলতে পারছেন না যে আমি কারোর সম্বন্ধে কোনো বাজে কথা বলবে না বা শুনবো না। দেখবেন সে কথা বলাই আর বলছে না, সে কথা বলার জায়গাটাই পাচ্ছে না। কেন? মাইন্ড গেম প্রথম কাজই হচ্ছে ভুল বোঝানো আর পরচর্চা, পরনিন্দা করা। এটাই তো মাইন্ড গেম। মাইন্ড গেমের একদম শর্ট বিষয় নিয়ে, একদম সোজা সাপটা বিষয় নিয়ে সোজা সাপটা কথা বলে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে এই মাইন্ড গেম থেকে আপনারা বেরিয়ে আসুন। নাহলে আগামী দিনে এই মাইন্ড গেম আপনাদের যেমন ঠেলে দিচ্ছে কোথায় বলুন তো, অন্ধকারের দিকে, সেখান থেকে বেরিয়ে আসার আলো সন্ধান পাওয়াটা খুব দুষ্কর হয়ে দাঁড়াবে। এবং সেই আলোর সন্ধান পাওয়াটা খুব দরকার আমাদের জন্য, আপনাদের জন্য, এবং আমাদের পরিবেশের জন্য খুবই দরকার সেই মাইন্ড। আমার আজকে সারাটা দিন যেমনই কেটে থাকুন, ভালো খারাপ মন্দ যাই কাটুন না কেন, তার জন্য যদি ভুল কিছু করে থাকি তার জন্য সরি ইউনিভার্স, আই ফরগিভ মি ইউনিভার্স, আমি ক্ষমা চাইছি সেই সব কারণের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো, আমার বাচ্চাদের ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার পরিবারকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ দুটোকে ভালো লেগেছো, কান দিয়ে আমি শুনতে পাচ্ছি, নাক দিয়ে নিঃশ্বাস শুনতে পাচ্ছি, গলার স্বরকে ভালো রেখেছো, আমার নতুন নতুন আইডিয়াসগুলো ক্রিয়েটিভভাবে কাজ করছে, তার জন্য থ্যাংক ইউ। আই লাভ ইউ ইউনিভার্স। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুবই ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, অনেকটাই ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। এই ভালো থাকা থেকেই আমরা নতুন যুগের সূচনা করবো। তাই ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আজকের লাইভ এইটুকুনি পর্যন্ত। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।